আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আচ্ছা, প্রায় সময়ে আমরা ফলো করি ফেসবুকে বা নিউজে যে অনেকেই বিদেশ করার পরে বিদেশ থেকে যখন দেশে আসে, একবারই আসুক বা ছুটিতেই আসুক, আসার পরে পারিবারিক একটা কোন্দলের সৃষ্টি হয়। বিশেষ করে আর্থিক সাইড নিয়ে। যে আপনি এত টাকা পাঠাইছেন, কোনো হিসাব পান না, আপনি এত টাকা পাঠাইছেন, কোনো কমান্ড ফলো করে নাই, বা স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, বা মানে বিচ্ছেদ, অনেক কিছু ঘটে। কেন আপনি কি ফিডার খান? বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা আপনি বুঝেন না? আপনি অ্যাকাউন্ট করে যাওয়ার মতো একটা যে ন্যূনতম সেন্স, এটা আপনি বুঝেন না? আপনি ফ্যামিলি আছে, সব ঠিক আছে, আপনি সুন্দরভাবে আপনার নিজের দুইটা একটা অ্যাকাউন্ট করে যাবেন, নিজের দুইটা একটা অ্যাকাউন্ট করে যাবেন। আপনি অ্যাকাউন্টে আপনি মাসে মাসে টাকা পাঠাবেন, তারপরে যাকে যা আপনি ওয়াইফকে দিবেন না, বা আপনার ফ্যামিলি কে কোথায় আছে, কোন খাতে দিবেন, সেটা আপনি প্রতি মাসে মাসে বিনিয়োগ করে তাদেরকে দিতে পারেন। তা না করে 5, 7, 10 বছর আপনি বিদেশ করে আসেন, বিদেশ করে আইসা আপনি টাকা পয়সা হিসাব পান না, এসে দেখেন বউ নাই, বাচ্চা কাচ্চা একদিকে, বউ একদিকে, আপনার একদিকে, এই ত্রিভুজাকার রূপ ধারণ করে। সবাই না, কিছু কিছু। আর কিছু কিছু দু একটা পার্সনই তো মনটাকে চরমভাবে আঘাত সৃষ্টি করে। সেজন্য বলতেছি, আপনারা ব্যবসা বাণিজ্য হোক, চাকরি বাকরি হোক, যে কারণে হোক, আপনারা যারা বিদেশ করেন, আপনি আপনার নিরাপত্তা বজায় রাখেন। আপনি আপনার আর্থিক সাইডটা সুশৃঙ্খল রাখার চেষ্টা করেন। আপনি ভাই আছে, বোন আছে, মা আছে, বাবা আছে, আপনি ভালো জানেন যে তাদের কত খরচ লাগতে পারে, তাদের কত টাকা লাগতে পারে। আপনি আপনার অ্যাকাউন্টে টাকা রাখেন, তারপর তাদেরকে দিতে পারেন। আপনি আরেক কাজ করতে পারেন, আপনার বাসায় আপনি মনে করেন যে প্রতি মাসে খরচের উপর ভিত্তি করে ওইভাবে একটা অ্যামাউন্ট লিখে আপনি 10টা 12টা আপনি চেক লিখে দিয়ে যান, প্রতি মাসে একটা করে তুলবে। হতে পারে 10,000, হতে পারে 5,000, হতে পারে 20,000। হ্যাঁ, সুন্দরভাবে চেকটা আপনি লিখে দিয়ে যান, প্রতি মাসে একটা করে চেকের পাতা ইউজ করবে। বাস হয়ে গেল। আপনাকে এসে তো আর হতাশ হইতেছে না, আপনি তাই সে একেবারে নিঃস্ব হয়ে আপনার রাস্তায় ঘোরা লাগতেছে না। এই চেয়ারম্যানের ধরো, এই মেম্বারের ধরো, এই থানা পুলিশ করো, এগুলোর প্রয়োজন হইতেছে না। প্লিজ, আপনারা সচেতন দেখেই বিদেশ করতে গেছেন, সচেতন দেখেই আপনি আরেকটা দেশে সুশৃঙ্খলভাবে থাকতে পারতেছেন। এত সচেতনার মধ্যে কেউ যদি আপনার সাথে যদি এইভাবে কাজ করে, আপনাকে যদি নিঃস্ব করে দেয়, তাহলে এই ধরনের সচেতনতার কোনো মানে নাই। প্লিজ, নিজেদেরকে ওইভাবে সুরক্ষিত রাখুন। আশা করি আগামী দিনগুলোতে আপনি আপনার ভুলগুলো বুঝতে পারবেন, সেভাবে অগ্রসর হন। অনেক ধন্যবাদ।